Welcome back, my dear students, to my channel Competitive English School. Today, I will share the precise writing from WBCS Mains 2023. আজকে আমি তোমাদের সাথে WBCS Mains 2023 সালের যে প্রেসিসটা এসেছিল সেই প্রেসিসটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের পুরো অ্যান্সারটা বলে দেব এবং তার মানেও পুরো করে দেব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে যদি তোমরা পুরোপুরি বুঝতে চাও, কারণ প্যাসেজটা তোমাদের কাছে কিন্তু একটু হলেও টাফ মনে হতে পারে, কিন্তু প্যাসেজটা খুব একটা টাফ নয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি প্রতিদিনের মতো প্যাসেজ রিডিং করে আর টাইম নষ্ট করব না। আমি 5 সেকেন্ড তোমাদের প্যাসেজটা দেখাচ্ছি, তোমরা সেখান থেকে দেখে প্যাসেজটা দেখে নাও, তারপর নিজেরা প্র্যাকটিস করবে। So this is the passage. So my dear students, আশা করো তোমরা প্রত্যেকেই প্যাসেজে দেখে নিয়েছো এবং নিজেরা একটু প্র্যাকটিস করেছো। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। তো সলিউশনটা বলে দেওয়ার আগে আমরা দেখে নিই প্যাসেজের মিনিংটা, অর্থাৎ প্যাসেজ লিখতে গেলে কিন্তু আমাদের প্যাসেজের পুরো মিনিংটা পুরোপুরি জানা দরকার। তো আমি প্যাসেজের মিনিংটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। Meaning of the passage. Shakespeare is the greatest manipulator of the English tongue in poetry, and his popularity abroad would seem to contradict the generalization that is being made. শেক্সপিয়ার ইংরাজি ভাষার কবিতায় সবথেকে মহান সুকৌশলী হস্তচালক এবং বিদেশে তার জনপ্রিয়তার যে সাধারণীকরণ করা হচ্ছে তার বিপরীত বলে মনে হবে। It can, however, be truly said that Shakespeare, as all poets, loses much of his original force in translation, and the number of foreigners who have understood his language in all its innumerable associations is far less than those who have enjoyed the plays. যাই হোক, এটা সত্যই বলা যেতে পারে যে শেক্সপিয়ার সমস্ত কবির মতোই অনুবাদে মূল শক্তির অনেকটাই হারিয়েছেন এবং সেই সব বিদেশিরা যারা সমস্ত অগণিত অনুষঙ্গ দ্বারা তার লেখা বুঝতে পেরেছেন তাদের সংখ্যা খুবই নগণ্য তাদের থেকে যারা তার নাটকগুলি উপভোগ করেছেন। He succeeds because he is so good a dramatist that he remains alive even when the poetic element in his work has been distorted or even destroyed. তিনি সফলতা পেয়েছেন কারণ তিনি এত ভালোই একজন নাট্যকার যে তার নাটকের কাব্যিক উপাদান বিকৃত বা ধ্বংস করা হলেও তিনি এখনো বেঁচে আছেন। Further, his verse has often a meaning so well grounded in human experience that it retains interest even when translation has destroyed much of the original beauty of expression. আবার তার শ্লোকগুলির অর্থ এত সুন্দরভাবে মানুষের অভিজ্ঞতা নিবদ্ধ যে অনুবাদের মাধ্যমে মূল অভিব্যক্তির সৌন্দর্য নষ্ট হলেও ইহা মানুষকে আগ্রহ দেয়। Thus, to quote a single example, Hamlet at the end of the tragedy says to Horatio, "Absent thee from felicity a while," a phrase which to English minds is of illimitable suggestion. সুতরাং একটি একক উদাহরণ হিসাবে একটি উদ্ধৃতাংশ তুলতে গিয়ে যেখানে হ্যামলেট ব্যঙ্গাত্মক নাটকের শেষে হোরাসিওকে বলেছেন নিজেকে সুখ থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখো, এটি এমন একটি বাক্যাংশ যা ইংরেজি মানসিকতার একটি সীমাহীন পরামর্শ। Translate the construction and let Hamlet merely say, "In memory of this tragedy refrain for a little while from pleasure to happiness," and he is still speaking good sense, though he has ceased to speak poetry. এই গঠনটির অনুবাদ
করুন এবং হ্যামলেটকে কেবলমাত্র বলতে দিন, এই বিয়োগাত্মক নাটকের স্মরণে সুখ থেকে আনন্দের দিকে কিছুটা বিরত থাকুন। তিনি কবিতা বলা বন্ধ করে দিলেও তিনি এখনও ভালো অর্থে কথা বলছেন। Or it may be that Hamlet, in that final moment, his stressed, tragically resolved, was referring to death itself as felicity. অথবা এটা হতে পারে যে হ্যামলেট সেই চূড়ান্ত পর্যায়ে তার মানসিক চাপ দুঃখজনকভাবে মুক্ত হয়েছিল, যা মৃত্যুকেই আনন্দ বলে উল্লেখ করেছিলেন। Should this be the meaning, the problem of translation still remains equally difficult? এটা অর্থ হওয়া উচিত যে অনুবাদ সমস্যা এখনও সমানভাবে কঠিন হিসাবে গণ্য হয়। Solution and analysis. তো আমরা জেনে নিয়েছি প্যাসেজের মিনিংটা। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি অ্যান্সারে। আমি একদম প্রথম সেন্টেন্সে লিখেছি, শেক্সপিয়ার, দ্য মোস্ট সেলিব্রেটেড ইংলিশ প্লেরাইট অ্যান্ড দ্য গ্রেটেস্ট maneuver of English language is still subsistent in his power of expressing human mind through his well-composed verse, though often malformed through interpolation or through translation, carries the same interest yet. তো ফার্স্ট সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি এটা বললাম, শেক্সপিয়ার দ্য মোস্ট সেলিব্রেটেড ইংলিশ প্লেরাইট, সব থেকে বেশি সুপ্রসিদ্ধ বা নামকরা বিখ্যাত ইংলিশ নাট্যকার, অ্যান্ড দ্য গ্রেটেস্ট ম্যানুয়েভার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা ইংলিশ ভাষার সবথেকে বড় ম্যানুয়েভার, যিনি সুকৌশলে ম্যানিপুলেট করতে পারেন, যেটা প্যাসেজে একদম প্রথম দিকেই বলা আছে। ইজ স্টিল সাবসিস্টেন্ট, তিনি এখনও জীবিত বা বেঁচে আছেন। ইন হিজ পাওয়ার অফ এক্সপ্রেসিং হিউম্যান মাইন্ড, তার যে ক্ষমতা, প্রকাশ করার যে ক্ষমতা, এক্সপ্রেসিং হিউম্যান মাইন্ড, মানুষের মন, থ্রু হিজ ওয়েল কম্পোজড ভার্স, তার খুব সুন্দরভাবে তিনি যে ভার্স মানে শ্লোক বা ছন্দ তিনি কম্পোজ করতেন খুব সুন্দরভাবে, তার মধ্যে দিয়ে তিনি এক্সপ্রেস করতে পারতেন কি না, মানুষের মন। দো অফেন ম্যালফর্মড, যা প্রায়শই যদি ম্যালফর্ম করা হতো মানে ডিস্টর্টেড করা হতো, যেটা প্যাসেজের বলা আছে 3 নম্বর সেন্টেন্স থেকে আছে, যে ডিস্টর্টেড করা হলেও তার মিনিং কিন্তু সেম থাকতো বা সেটা একই রকমভাবে ইন্টারেস্ট দিত মানুষকে। ট্রান্সলেশন, তার লেখা ট্রান্সলেশন যদি করতে যাই আমরা, তাহলে ট্রান্সলেশন করতে গেলেও আমরা দেখব যে সেখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তিনি আসল লেখার মধ্যে যা বলতে চেয়েছেন তা কিন্তু ট্রান্সলেশন করলে তার মানে পাল্টে গেছে। তাই আমি বললাম দো থ্রু ইন্টারপোলেশন মানে ডিস্টর্টেড করা হয়েছে বা অন্য জায়গার থেকে লেখানে ঢোকানো হয়েছে, অর থ্রু ট্রান্সলেশন অনুবাদের মধ্যে দিয়ে যেগুলো করা হয়েছে, এগুলো করা হলেও তার কিন্তু ইন্টারেস্টটা বদলায়নি। তাই লিখেছি ক্যারিজ দ্য সেম ইন্টারেস্ট ইয়েট, এখনো পর্যন্ত তার একই রকম আমাদের কাছে আকর্ষণীয়। আমরা যদি প্যাসেজটা ফলো করি তাহলে প্যাসেজে কিন্তু আমরা দেখতে পাবো একদম প্রথম দিকে এটাই লেখা আছে যে শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ম্যানিপুলেটর অফ দ্য ইংলিশ টাং, মানে ইংলিশ ভাষার ল্যাঙ্গুয়েজে তিনি সবথেকে বড় ম্যানিপুলেটর, মানে সুকৌশলে তিনি যেটা চালনা করতে পারতেন। এবং বিদেশে তার সাধারণীকরণ করা হলেও, জেনারেলাইজেশন করা হলেও সেটা কিন্তু তার অ্যাকচুয়ালি তার বিপরীত, সেটা তার কন্ট্রাডিক্ট করে যায়। সেকেন্ড সেন্টেন্সে কিন্তু এটাই বলছে যে শেক্সপিয়ারের লেখা যখন ট্রান্সলেশন করা হয়েছে তখন কিন্তু তিনি তার আসল যে ব্যাপারটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। অন্যান্য লেখকদের ক্ষেত্রেও সেই একই ব্যাপারটাই ঘটেছে, যে তার আসল এক্সপ্রেশন সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর তারা এটা খুব ভালো উপভোগ করেছেন যারা এটাকে অনুবাদ করেননি, অর্থাৎ যারা এই ইংলিশটাকে ইংলিশ হিসেবেই পড়ে উপভোগ করেছেন তারাই কিন্তু বেশি ভালো গেইন করেছে। যারা ট্রান্সলেশন করে জানতে চেয়েছে তারা কিন্তু এটা থেকে অনেক কম পেয়েছে। ঠিক এর পরের সেন্টেন্সটাও একই রকম, যে যদি তার লেখাটা অনেক সময় ডিস্টর্টেড হওয়া সত্ত্বেও একই রকম এক্সপ্রেশন দিচ্ছে। তার পরের সেন্টেন্সও একই রকমভাবে বলছে যে ট্রান্সলেশন করার মধ্যে দিয়ে বিউটি অফ এক্সপ্রেশনটা হারিয়ে গেলেও কিন্তু ইন্টারেস্টটা
সেমই থাকছে। তাহলে এতগুলো যে সেন্টেন্স বলা হয়েছে এটা কিন্তু আমি একটা সেন্টেন্সে ফার্স্ট যে সেন্টেন্স আমি লিখেছি তার মধ্যে দিয়ে কিছুটা তুলে নিয়েছি। সেকেন্ড সেন্টেন্সে আমার নিজের লেখাতে মানে প্রেসিসলি আমি সেকেন্ড সেন্টেন্সে বলেছি মোস্ট রিডার্স গট প্লেজার অফ হিজ রাইটিংস দ্যান দোজ হু মেয়ারলি আন্ডারস্টুড দিস। মোস্ট রিডার্স বেশিরভাগ পাঠকই গট প্লেজার অফ হিজ রাইটিংস তার লেখার মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করেছেন, গট প্লেজার অফ হিজ রাইটিংস দ্যান দোজ হু মেয়ারলি আন্ডারস্টুড দিস যারা খুব অল্পভাবেই তার লেখাটা বোঝার চেষ্টা করেছেন তারা কিন্তু অনেক কম পেয়েছেন। তার থেকে বেশি পেয়েছেন কারা? যারা তারা লেখাটা উপভোগ করার চেষ্টা করেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, যেটা এই প্যাসেজের সেকেন্ড সেন্টেন্সে বলা হয়েছে এবং সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সেটা কিন্তু আমাদের লেখার মধ্যে আনতে হবে। এরপরে যেগুলো বলছে উদাহরণ দিয়ে হোরাসিও বলছে এক জায়গায় এবং তার অনেক রকম মানে আছে। হোরাসিও কি বলছে যে অ্যাবসেন্ট দি ফ্রম ফেলিসিটি এ হোয়াইল। তাহলে এই লেখাটা উদাহরণ হিসাবে এক্সাম্পল হিসাবে ইউজ করা হয়েছে এবং তার 2-3 রকম মানে দেখিয়ে এটা বলা হচ্ছে যে ট্রান্সলেশন করলে সে যে ট্রান্সলেশনটা করুক না কেন তার কিছুটা মানে বদলে যাবে। তো এটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, তাই জন্য এটা কিন্তু লেস ইম্পর্ট্যান্ট। আমি আগেও বলেছি যে প্রেসিসে মেন কথাটাই আমাদের লিখতে হবে, এক্সাম্পলগুলোকে বাদ দিতে হবে এবং সেটা জিস্ট যেটা সেটাকে আমাদেরকেও ছোট্ট করে লিখতে হবে। তাহলে থার্ড এবং ফাইনাল সেন্টেন্সে লিখলাম ট্রান্সলেশন অফ হিজ রাইটিংস ইজ দ্য মোস্ট কাম্বারসাম টাস্ক। তার রাইটিংয়ে যদি আমরা ট্রান্সলেশন করতে যাই সেটা হচ্ছে সবথেকে বেশি কষ্টের কাজ এবং যা করা প্রায় দুঃসাধ্য। তাই লিখলাম ট্রান্সলেশন অফ হিজ রাইটিংস ইজ দ্য মোস্ট কাম্বারসাম টাস্ক। কেন না অ্যাজ হিজ ফ্রেজেস আর কোয়াইট অ্যাম্বিগুয়াস, তার ফ্রেজেসগুলো সম্পূর্ণরূপে তর্থ মিনিং বিয়ার করে, ক্যারি করে। তাহলে হিজ ফ্রেজেস আর কোয়াইট অ্যাম্বিগুয়াস ডিফাইনিং মাল্টিপল সাজেশনস, যেটা এই মেন প্যাসেজের লাস্টের দিকে বলা আছে। তাই আমি লাস্ট লাইনে এটাই লিখলাম ট্রান্সলেশন অফ হিজ রাইটিংস ইজ দ্য মোস্ট কাম্বারসাম টাস্ক অ্যাজ হিজ ফ্রেজেস আর কোয়াইট অ্যাম্বিগুয়াস ডিফাইনিং মাল্টিপল সাজেশনস। এবং প্যাসেজের একদম লাস্ট লাইনে কিন্তু বলা আছে যে ট্রান্সলেশন যদি আমরা করতে যাই তাহলে সেটা কিন্তু খুবই কঠিন হবে এবং সবসময় সেটা করলে অরিজিনালি যে এক্সপ্রেশন দিতে চেয়েছিল তা কিন্তু ফুটিয়ে তোলা সম্ভব হবে না। তো এই হচ্ছে আমার আজকের অ্যান্সার যে প্রেসিসটা WBCS মেন্স 2023 এসেছিল তার। আর তোমরা জানো যে প্রেসিস লিখলে তার একটা অবশ্যই টাইটেল দিতে হয়, তো আমিও টাইটেল দিয়েছি। টাইটেলটা হচ্ছে শেক্সপিয়ার, দ্য মাস্টার অফ প্লে রাইট অ্যান্ড এ জিনিয়াস টু শেপ দ্য আর্ট অফ রাইটিং। তাহলে শেক্সপিয়ার যে নাটকের মাস্টার অ্যান্ড এ জিনিয়াস টু শেপ আর্ট অফ রাইটিং, রাইটিংয়ের আর্টকে শেপ দেওয়ার জন্য তিনি হচ্ছে জিনিয়াস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আগেও বলেছি যে প্রেসিজে যা ওয়ার্ডস থাকবে তার 1/3 ওয়ার্ডে প্রেসিজটা শেষ করতে হবে। তোমরা দেখো এই প্রেসিজের মেইন প্যাসেজে মোট 225টা ওয়ার্ডস আছে, অর্থাৎ তোমাদের তার 3 ভাগের 1 ভাগ 75 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। তো দেখো আমি কিন্তু 74 থেকে 75 ওয়ার্ডসের মধ্যেই লেখাটা কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব বাটনটাকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তোমাদের যদি মনে হয় প্রেসিসটা পুরো অ্যান্সার দেখার পর তোমরা আমাকে এই নিয়ে কিছু বলবে, তোমরা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই বলতে পারো। কমেন্ট সেকশন তোমার জন্য ওপেনই আছে, বা যদি কোনো সাজেশান দিতে হয় সেটাও তোমরা দিতে পারো কমেন্ট সেকশানে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও again.